বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটা ভিডিও, যেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব করছেন তাদের জন্য কি আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই একটা থাম্বনেইলের একটা কীভাবে তৈরি করতে হয় সেটা এখন আমরা আপনাদের সামনে হাজির হয়েছি থাম্বনেইল মেকার নিয়ে। তো আমরা আজকে যেটা করব সেই সফটওয়্যার হচ্ছে পিক্সেল অ্যাপ। বন্ধুরা, এই পিক্সেল অ্যাপের যে কীভাবে আমরা থাম্বনেইলটা তৈরি করে থাকি, তো এটার উপরই আজকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কোনো অংশ স্কিপ করলে হয়তো মূল্যবান জিনিসটা আপনার হারিয়ে যেতে পারে। ওয়েলকাম আমাদের স্ক্রিনে। বন্ধুরা, আমরা যে থাম্বনেইল যে সফটওয়্যারে কাজ করবো সেটা হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনারা জানেন যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে প্রথমত আগে প্লে স্টোর থেকে ওটাকে ডাউনলোড করে নিতে হয়। তাহলে প্রথমত আগে পিক্সেল অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নিউ টাস্ক যেটা ডিফল্ট করা আছে এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর প্রথমে স্ক্রিনে কাজটা করব, আর স্ক্রিনে কাজ করতে হলে এই বাটনটা ক্লিক করব। করার পরে কালারকে সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে যে কোনো একটা রং আমরা কি করব, এই স্ক্রিনে আমরা সেট করে নেব, ওকে করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আবার এই কাজগুলো করার পরে পরবর্তীতে এই যে উপরে যে তিনটা দাগ আছে, এই তিনটা দাগে ক্লিক করার পরে ইমেজ সাইজটাকে ক্লিক করব। অর্থাৎ আমাদের যে এই স্ক্রিনটা অর্থাৎ এই থাম্বনেইলটা যে সাইজের হবে সেই সাইজটা আমরা আগে কাস্টমাইজ করে নেব। প্রথমে দেখুন 1280 দেওয়া আছে। কাস্টমাইজ করতে গিয়ে প্রথমত আমরা আগে দেখব এই পোস্ট করে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেইলে ক্লিক করব। থাম্বনেইলে 1280 720 সিলেক্ট করা হয়ে গেছে। তো এটাকে আমরা ওকে করব। এই ইন্টারফেসটা হলো ইউটিউবের থাম্বনেইল ইন্টারফেস। বন্ধুরা, এরপর আমরা কি করব এটা ছবি এক্সপোর্ট করব। বন্ধুরা, অ্যাড করার পর এই ছবিটা আমরা প্রথম নেব হচ্ছে গ্যালারি থেকে ছবি থাকার পর প্রথমত আমরা বন্ধুরা এই ছবিটা ইন্টারফেস চলে আসছে। এরপর আমরা ক্লিক করার পরে সেই ঠিক সাদা স্ক্রিনের উপরে আমাদের যে ইমেজটা সাইজটা চলে এসেছে। তো বন্ধুরা, আমরা যে বিভিন্ন সাইজগুলো করব, তো সেটা এই সাইজটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা এই সাইজগুলো তৈরি করে নেব। যেমন ধরুন আমরা এটার পর তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এই যে উপরে যে প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্ন আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখবেন টুল বাক্স চলে আসছে একটা নিউ টেক্সটে। এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে এখানে আমাদের নাম দিতে হবে। বন্ধুরা, এরকম যে একটা নিউ টেক্সট চলে আসবে, এরপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে আমরা লিখবো, অর্থাৎ কোনো কিছু লিখতে হলে এই টুলবারের মধ্যে আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখি THUMB থাম LINLAIN থাম্বনেইল লেখার পরে আমরা ওকে করব। ওকে করার পরে এই জিনিসটাকে আমরা টেনে নিয়ে লম্বা করে নিয়ে আসবো। বন্ধুরা, এর উপর টাচ করার পরে ব্লক হওয়ার পরে আমরা টানার পরে আমাদের বিভিন্ন জিনিসগুলো সেট করব। তো এখন এই জিনিসটাকে আমরা কি করব, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করব। আমরা ব্যাকগ্রাউন্ডটা কাজ করতে হলে প্রথমত কি করতে হবে, বন্ধুরা দেখুন এই যে এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড দেখার ডিফল্ট করে ফেলবো। করার পর কালার চয়েস করব। লাল দিতে পারি, সাদা দিতে, হলুদ দিতে পারি। আপনার যেটা খুশি আপনারা দিয়ে দিতে পারেন। যেটা ভালো লাগবে আপনাদের সেই জিনিসটাকে আপনারা দিয়ে দিবেন। আমরা এরকম রাখলাম। রাখার পরে এটা ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে এই ফোনটাকে আমরা ফ্রন্টে করে দেব। তার ফ্রন্টে চলে আসবে। এই ফোনটাকে আমরা ব্যাকে করে দেবো। এই ফোনটা ব্যাকে চলে যাবে। আমার যদি সিলেক্ট হয়ে থাকলো। এরপরে আরও অনেক কিছু আপনারা এখানে লিখতে পারেন, যত খুশি এরকম করে লিখতে পারেন। বন্ধুরা, আমাদের একটা থাম্বনেইলের কাছাকাছি চলে এসেছে। খুবই সহজ এবং ইজি একটা প্রক্রিয়া। এবং বন্ধুরা, এটা আরও কিছু যদি অ্যাড করতে প্রয়োজন হয় তাহলে আরও ক্লিক করবেন, আরও টেক্সট বারে যাবেন। এই টেক্সটটাকে নিয়ে এসে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে হচ্ছে দিতে পারেন আমার চ্যানেলের নাম আর্কি ক্রিয়েটর। আমি আর্কি ক্রিয়েটর দিলাম। দিয়ে এটাকে একটু ছোট্ট করে একটু বড় করে এই ইমেজটা আমি এখানে দিতে পারি। এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন মোটামুটি একটা ফ্রন্ট করব। ফ্রন্ট করার পরে এটাকে আমরা কি করব,
ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা কালার করবো, ওতে কালার করবো, হওয়ার পরে এটাকে লাল দিতে পারি, সাদা দিতে পারি, যেটা খুশি আপনারা দিয়ে দিতে পারেন, ব্লু করে দিতে পারেন। তো এইরকমভাবে আমাদের এই যে সুন্দরভাবে একটা চলে আসছে। এইটাকে টাচ করে আপনি যে কোনো জায়গাতে দিয়ে দিতে পারেন, এখানে দিয়ে দিতে পারেন, বা হচ্ছে এই জায়গাও দিয়ে দিতে পারেন। যদি মনে হয় জায়গাটা বড় বড় করার প্রয়োজন তখন আপনার ধরে এটাকে টাচ করলে বড় হয়ে যাবে, তারপরে এটাকেও বড় হয়ে যাবে। এটাকেও যদি ইচ্ছা করেন তাহলে আপনার সাইজ ছোটো বড় করে দিতে পারেন, বিভিন্নভাবে এটাকে আপনি করে দিতে পারবেন। এরপরে যে কাজটা বাদ থাকলো সেটা হচ্ছে সেভ। এই যে মাঝখানে প্লাসের পরে এরকম যে অপশনটা আছে সেই অপশনে গিয়ে সেভ অ্যাজ ইমেজ হিসেবে যখন আপনি সেভ করবেন দেখবেন 1280 এবং 720 চেক করার পরে সিলেক্ট টু গ্যালারি চলে আসবেন। তো বন্ধুরা অটোমেটিক্যালি সেভ হয়ে গিয়েছে। তো এটা ছোট কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুব দ্রুত সময়ে 2 মিনিটের ভিতরে আপনি একটা যে কোনো থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক